এই গতকাল থেকে অনেকগুলো মেসেজ আসছে, ভাইয়া ব্যাংক স্টেটমেন্ট নিয়ে একটু বলবেন। ব্যাংক স্টেটমেন্ট এমনকি হচ্ছে কার কাছে টাকা থাকা লাগবে, কত টাকা থাকা লাগবে, তোমার নামে থাকতে হবে নাকি, এইসব বিষয়গুলো নিয়ে চলো বলি। তো প্রথমত হচ্ছে কার কার নামে টাকা থাকতে হবে, সেটা হচ্ছে তোমার নিজের নামে থাকলে সব থেকে ভালো হয়। একই সাথে যদি হচ্ছে এই টাকাটা, ও আচ্ছা, বিয়ের পরে কিন্তু তোমার বোন নামেও রাখতে পারবা। দেন হচ্ছে তোমার বাবা মার নামে থাকতে পারে, তাহলে হচ্ছে একটা স্পন্সরশিপ লেটার হচ্ছে দিতে হবে, এফিডেভিট করতে হয় নোটারি পাবলিক দ্বারা। দেন হচ্ছে তোমার কিংবা যদি বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে তৃতীয় পক্ষ বা হচ্ছে অন্য কারো, অনেক ক্ষেত্রে তারা ফিনল্যান্ডে যেটা হয় যে বাবা বাবা মা ছাড়াও দেখা যায় মামা মামি ফুফু খালা খালু ওদের টাকাটা রিসিভ করে, তারা শুধু স্পন্সরশিপ লেটার দেখে দেওয়া হয়। ঠিক আছে। সো এই ক্ষেত্রে এটা করা যায়। একই সাথে হচ্ছে তোমার কিন্তু স্ট্রং ব্যাংক স্টেটমেন্ট হবে, যে কত দিনের তারা ব্যাংক স্টেটমেন্ট তোমার কাছে চাচ্ছে। যদি 6 মাসের চাই সেটা 6 মাসের হতে হবে, 5 মাস চাইলে 5 মাস, 3 মাস চাইলে 3 মাস করে সুদ দেয় হচ্ছে। আবার তোমার 12 মাসের ব্যাংক স্টেটমেন্ট তোমাকে কিন্তু দেখতে হবে যে হচ্ছে তারা কত মাসের ব্যাংক স্টেটমেন্ট তোমার কাছে চাচ্ছে। ওকে। সো এটা ক্লিয়ার হয়ে গেল। দেন হচ্ছে অনেক ক্ষেত্রেই তারা সোর্স অফ ফান্ড চায়, এই টাকাটা তোমার কাছ থেকে কিভাবে আসছে। ঠিক আছে। এটা খেয়াল করতে হবে যে টাকাটা কোথা থেকে আসছে, সেটা তোমাকে দেখাইতে হবে তোমার কোনো বিজনেস আছে কিনা। বিজনেস শিখলে বিজনেসের প্রুফ, তোমার বাবা মা বা তুমি যদি চাকরি করো, চাকরির মাধ্যমে যদি এই টাকাটা এসে থাকে, তাহলে ওই টাকাটার চাকরির যে হচ্ছে তোমার স্যালারি সার্টিফিকেট দেখাইতে হইতে পারে, কিংবা জবের হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাইতে হইতে পারে। এই দিকগুলো হচ্ছে তোমরা যদি মেনে চলো, আই থিঙ্ক যে তোমাদের ব্যাংক স্টেটমেন্ট খুবই স্ট্রংলি দেখানো যায়। কিংবা অনেকে হচ্ছে যে সোর্স অফ ফান্ডের ক্ষেত্রে মানে সোর্স অফ ফান্ড ব্যাংকে কিছু কম টাকা আছে, আচ্ছা আমার কিছু জমি আছে, আমি সেটাও দেখাইতে পারো। ঠিক আছে। তো আমার কাছে মনে হয় যে বিষয়গুলো ক্লিয়ার তোমরা, যে তোমার ব্যাংক স্টেটমেন্ট কতক্ষণ দেখাইতে কাকে, মানে কার কার নামটা তুমি এখানে আনতে পারবা। একই সাথে হচ্ছে তোমার কতদিন টাকাটা রাখতে হবে, কি কি জিনিস দিয়ে তুমি এই টাকাটা প্রুফ করতে পারো। অবশ্যই স্ট্রং একটা প্রুফ তাদেরকে দেখানো জরুরি, সেখানে যেন কোনো প্রকার ভুল বা অসঙ্গতি থেকে না থাকে। অনেকে ফেক ডকুমেন্ট তৈরি করে, এই ক্ষেত্রে ফেক ডকুমেন্ট যদি তারা যদি বুঝতে পারে বা মনে হয় যে এটা ফেক, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে হচ্ছে তোমার ভিসাটা রিজেক্ট হওয়ার অনেক সম্ভাবনা থাকবে। তো আজকের ভিডিওতে এতটুকুই। তোমাদের যদি এই বিষয়ে আরো কোনো কিছু জানার থেকে থাকে, অবশ্যই আমাকে নক করবা এবং কি জানাবা যে পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চাও। একই সাথে যদি কোনো কিছু মন্তব্য বা যা তোমার কোনো কিছু জানতে চাওয়া থাকে, সেটা লিখে অবশ্যই কমেন্ট করবা। ধন্যবাদ আজকের এই ভিডিওতে পর্যন্ত আমার সাথে থাকার জন্য।